তো কি বন্ধুরা, সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এমডির ফ্যামিলি মেম্বার। তো বন্ধুরা চলে আসলাম বাড়ির বাইরে, তো যাবো একটা জায়গায়। তো সরাসরি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আগে যাই, গিয়ে তারপরে কথা বলছি। বাইরে মায়ের ফোনটা এখন খারাপ হয়ে গেছে, তো ফোনটা নিয়ে দোকানে যেতে হবে। তো গিয়ে দেখি দোকানটা বন্ধ হলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যদি খোলা থাকে তাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। চলো, তো মায়ের একটা ফোন আছে, তো ফোনটা জানি না কি হয়েছে, ওখানে গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ আছে। তো কিছুক্ষণ পরে আবার আসি, এসে দেখি দোকানটা খোলা থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রবলেমটা কি বেসিক্যালি জানি না, তো যদি প্রবলেমটা দোকানদারকে জিজ্ঞাসা করবো যে প্রবলেমটা কী হয়েছে, যদি জানা যায়। মানে কি জানো, বর্ষাকাল মানে এমন একটা জিনিস যে তুমি বাইরে বেরিয়ে গেছো মানে তুমি ফেঁসে গেলে। এখন দেখো বাইরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, কি আর বলবো, কিছু করার নেই। এখন বাড়ি যেতেও পারছি না। ভাই ভাই ওটা কি খাচ্ছে? ভাই সিগারেট খাচ্ছে। এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে, পরে দেখা হবে। দিকে যাবো, তো বাড়ির দিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। হয়তো বাড়ির দিকে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা। তো চলো এখন বাইক, তখন দেখলে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে গোসল করেছি, গোসল করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। তো এখন এসেছি একটু স্টেশনের দিকে, তো দেখি স্টেশনের দিকে কোনো বন্ধু বান্ধব থাকলে তো তাদের সঙ্গে কথাবার্তা হবে। আর যদি না হয় তাহলে দেখবো বাইরের দিকে যাওয়ার। কারণ দেখো, ডেলি ব্লগ বলতে গেলে এইখানেই তো হয়, এর থেকে বেশি কিছু হচ্ছে না। তো চলো এখন স্টেশনের দিকে চলে এসেছি। তো স্টেশনে দেখি কী হচ্ছে, না হলে তখন বলো। দেখো, এটা হচ্ছে কলিযুগ, কেননা এই কলিযুগে ছেলেরা কোথায় মেয়েদের দেখবে, এখন কি হচ্ছে উল্টোটা, এখন হচ্ছে মেয়েরা ছেলেদেরকে দেখছে। তাহলে এটা কলিযুগ বলো না কি যুগ বলো বলো? তো মানে যদি কেউ ভিডিও করে বা নিজস্ব কাজ করছে, তখন দেখছি চোখে পড়ছে, এ ওর দিকে দেখছে। দেখো রিসেন্ট মানে রিয়াকশান কি বলবো, যে যদি তুমি ভিডিও করো না, তো মনে করে যে তোমাকে ভূত দেখছে। তো নতুন নতুন স্টার্ট করলে যা হয়, অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারি। তাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, সে কথাটা হচ্ছে যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। আর কাউকে ভালো না করতে পারলে কাউকে কোনোদিন ঠকিও না, কারণ যদি তুমি ঠকিয়েছো পরে তোমাকে ঠকতে হবে। তো ঠকানোর আগে এই কথাটা অন্তত মাথায় রাখা দরকার। সব লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি না তোমরা সাপোর্ট করো তাহলে এগোতে তো পারছি না, তো আরও এগোতে পারবো না, তো এগোতে পারবো।